ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটক শূন্য। তবে পার্বত্য জেলা রাঙামাটি ও খাগড়াছড়িতে 5 দিনের ছুটিতে পর্যটকদের ভিড় বাড়ছে। তারপরও গতবারের চেয়ে এবার পর্যটকের সংখ্যা তুলনামূলক কম। এদিকে শরীয়তপুরে পদ্মাপাড়ে জয়বাংলা অ্যাভিনিউ দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। কক্সবাজার শহরের প্রায় 500-র বেশি হোটেল মোটেলে এখনও প্রায় 45% রুম খালি। তবে দেখা মিলছে কিছু ভ্রমণ পিপাসুর। ঈদের তৃতীয় দিনে পর্যটকের আগমন বাড়বে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে বেড়াতে আসা পর্যটকরা বলছেন এবারের ঈদটি অন্যান্য বছরের চেয়ে খুব ভালো কাটছে। তবে পর্যটক কম থাকলেও হোটেল মোটেলের ভাড়া আগের মতোই। রেস্টুরেন্টগুলোও নিচ্ছে খাবারের দাম বাড়তি। এদিকে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় সৈকত এলাকায় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি সৈকতের 3টি পয়েন্টে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সৈকতে নিয়োজিত লাইফগার্ড কর্মীরা সেই চিরচেনা দায়িত্ব পালন করে যাচ্ছেন। টানা 5 দিনের ছুটিতে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ভিড় বাড়লেও অন্যান্য বছরের তুলনায় পর্যটকের উপস্থিতি অনেকটাই কম। পর্যটকরা রাঙামাটির ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদে নৌভ্রমণ সহ অন্যান্য পর্যটন স্পটগুলোতে ভিড় জমাচ্ছেন। খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতেও পর্যটকের ভিড়। আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, জেলা পরিষদ পার্কগুলোতে ঘুরছেন পর্যটকরা। সুন্দর ব্যবস্থাপনা ও চারদিকের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। এদিকে শরীয়তপুরের পদ্মাপাড়ে জয়বাংলা অ্যাভিনিউ দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। জেলায় তেমন কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের আনন্দ উপভোগ করতে এখানে ভিড় জমাচ্ছেন জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন। মাসুম আলিসা, 21 টেলিভিশন।